I have a plan. তারেক রহমান তিনি তার একটি বক্তৃতা বলেছেন, আই হ্যাভ এ প্ল্যান। তার একটি প্ল্যান রয়েছে এই রাষ্ট্রের জন্য, জনগণের জন্য। আমিও বলতে চাই তার পরিকল্পনা, তার প্ল্যান হচ্ছে রাষ্ট্রের জন্য, জনগণের জন্য, কিন্তু একটি মুমিনের জন্য একটি প্ল্যান থাকা দরকার। আমিও বলতে চাই আই হ্যাভ এ প্ল্যান ফর রমজান। রমজানের জন্য আমার একটি প্ল্যান রয়েছে। আপনি কি প্রস্তুত পবিত্র মাহে রমজানের জন্য? মাহে রমজান তো খুব স্বর্ণিম। এই মাহে রমজানকে উপলক্ষ করে আমাদের প্রত্যেকের দরকার বিশেষ প্রস্তুতি, প্রত্যেকের দরকার একটি গুরুত্বপূর্ণ পরিকল্পনা এবং একটি প্ল্যান। আমরা জানি রাষ্ট্র পরিচালনার জন্য তারেক রহমান তিনি তার একটি বক্তৃতা বলেছেন, আই হ্যাভ এ প্ল্যান। তার একটি প্ল্যান রয়েছে এই রাষ্ট্রের জন্য, জনগণের জন্য। আমিও বলতে চাই তার পরিকল্পনা, তার প্ল্যান হচ্ছে রাষ্ট্রের জন্য, জনগণের জন্য, কিন্তু একটি মুমিনের জন্য একটি প্ল্যান থাকা দরকার। আমিও বলতে চাই আই হ্যাভ এ প্ল্যান ফর রমজান। রমজানের জন্য আমার একটি প্ল্যান রয়েছে। সে প্ল্যান হচ্ছে রমজানকে আমি আমলে কাটাবো, ইবাদতে কাটাবো, আল্লাহর সান্নিধ্যে কাটাবো। সেজন্যে আমি কি কি আমল করতে পারি রমজানে, সেগুলো এখন আমি পরিকল্পনার সাথে, প্ল্যানের সাথে আমি ইনশাল্লাহ মাহে রমজান কাটাবো। 1 নম্বর আমল হচ্ছে সিয়াম সাধনা তথা রোজা রাখা। ইনশাল্লাহ পবিত্র মাহে রমজানে আমি সিয়াম সাধনা করব। এই রোজা কি না খাওয়ার নাম? না খেয়ে থাকলাম রোজা হয়ে গেল? না খেয়ে থাকা, উপবাস থাকার নাম রোজা নয়। গুনাহমুক্ত ভাবে আল্লাহর বিশেষ হুকুম পালন করা, তা হচ্ছে রোজা। সেই হিসেবে মাহে রমজানের প্ল্যানের 1 নম্বর হচ্ছে আমি রোজা রাখব, সিয়াম সাধনা করব। 2 নম্বর হচ্ছে পবিত্র মাহে রমজানে বিশেষ নামাজ, যেটি তারাবির নামাজ, তারাবির নামাজ আদায় করব। এবং এই তারাবির নামাজটি আমাদের সমাজের মধ্যে 2 ভাবে পড়া হয়। খতমে তারাবি অর্থাৎ কোরআন খতমের মাধ্যমে তারাবি, এবং সূরা তারাবিও বলা হয়। আমি কোন তারাবির নামাজ পড়ব? আমার প্ল্যানে রয়েছে আমি পবিত্র মাহে রমজানে সালাত তারাবি, যার মাধ্যমে খতমে কোরআন হবে, অর্থাৎ খতমে তারাবি পড়ব। সারা বছর কোরআন পড়া অথবা কোরআন শোনার সুযোগ আমার হয় না, যেহেতু মাহে রমজানে অধিকাংশ মসজিদেই খতমে তারাবি হয়। আমি না পড়তে পারলেও কমপক্ষে আমি তো একটি কোরআন পবিত্র মাহে রমজানে শুনতে পারবো। এই হিসেবে আমি খতমে তারাবি পড়ব। এটি হবে আমার প্ল্যানের দ্বিতীয় কাজ, দ্বিতীয় ধাপ। অর্থাৎ 1 নম্বরে রোজা রাখা, 2 নম্বরে খতমে তারাবি পড়া। পবিত্র মাহে রমজানের প্ল্যানের একটি গুরুত্বপূর্ণ 3 নম্বর হচ্ছে আমি কোরআনে কারীমের তেলাওয়াত করব, খুব বেশি তেলাওয়াত করব। কারণ কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর মহব্বত বৃদ্ধি পায়, কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ হয়, কোরআন তেলাওয়াতের মাধ্যমে দিলের জং দূর হয়, কোরআন তেলাওয়াতের মাধ্যমে প্রতিটি হরফে কমপক্ষে 10টি করে নেকি পাওয়া যায়। রমজানে পড়লে তো 70 গুণ বা বহু গুণ আল্লাহই ভালো জানেন। এজন্য আমার পবিত্র মাহে রমজানের প্ল্যানের 3য় হচ্ছে আমি বেশি বেশি কোরআনে কারীমের তিলাওয়াত করব, যেহেতু এই পবিত্র মাহে রমজান হচ্ছে কোরআন নাজিলের মাস। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা 4র্থ প্ল্যানের মধ্যে, পরিকল্পনার মধ্যে আমরা যে ইবাদত করব তা হচ্ছে তাহাজ্জুদ নামাজ। অর্থাৎ বছরের অন্যান্য সময় আমার তাহাজ্জুদের সময় উঠা, ফজরের আগে উঠা, এটা কষ্টকর হয়ে যায় অনেকের দ্বারা। যারা আল্লাহওয়ালা তারা তো অবশ্যই উঠেন। আমাদের মতো অনেক সাধারণ লোকের দ্বারা সেই তাহাজ্জুদ নামাজ পড়া কঠিন হয়ে যায়। যেহেতু মাহে রমজানে সাহরি করতে আমরা উঠব, সুযোগ রয়েছে আমার 2 রাকাত 4 রাকাত নামাজ আদায় করা। তাহলে আমি সুবর্ণ সুযোগকে সাহরির সময় উঠে ওযু করে আমি 2-4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ব। এটা হচ্ছে আমার বিশেষ আমল পবিত্র মাহে রমজানের জন্য। এটা আমার প্ল্যানে থাকা দরকার, রুটিনে থাকা দরকার, পরিকল্পনায় থাকা দরকার। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা সারা বছরই নফল আমল করি, নফল রোজা রাখি,
সারা বছরই অনেকেই নফল নামাজ পড়ি, কিন্তু পবিত্র মাহে রমজানের নফল আমল যেহেতু ফরজের সওয়াব আল্লাহ পাক দান করবেন, এজন্য এই সুবর্ণ সুযোগে আমরা তাহাজ্জুদ নামাজ পড়ব 4 নম্বরে। 5 নম্বরে পবিত্র মাহে রমজানে আমরা সাদাকা করব। আমরা তো সবসময় সাদাকা আলহামদুলিল্লাহ কম বেশি করি, কিন্তু রমজানে বিশেষ সওয়াবের কারণে আমরা রমজানে বেশি বেশি সাদাকা করব। পবিত্র মাহে রমজানের 6 নম্বরের পরিকল্পনা হলো নিজে ইফতার করব আর অন্য ভাইকে ইফতার করাবো। এটা পবিত্র মাহে রমজানের একটি প্ল্যান। আই হ্যাভ এ প্ল্যান এর মধ্যে রয়েছে। প্রত্যেকটা মুমিন এই প্ল্যান করা দরকার। সেই হিসেবে নিজে রোজা রাখবো, নিজের তারাবির নামাজ পড়ব, নিজে তিলাওয়াত করব, নিজে তাহাজ্জুদ নামাজ পড়ব এবং নিজে ইফতার করব, অন্য ভাইকেও ইফতার করাবো ইনশাআল্লাহ। দর্শক শ্রোতা, পবিত্র মাহে রমজানে যেহেতু অনেকেই যাকাত দিয়ে থাকি, সেই হিসেবে আমার প্ল্যানের মধ্যে থাকবে যে রমজানে যেহেতু আমল করলে সওয়াব আল্লাহ তাআলা 70 গুণ দিয়ে থাকেন, এজন্যে পবিত্র মাহে রমজানে আমার যাকাত প্রদান করব। যেহেতু অনেকেই করে থাকেন, সেই হিসেবে রমজানকে যাকাতের মাসও অনেকেই বলে থাকেন, সওয়াবের জন্য অনেকেই দিয়ে থাকেন। দর্শক শ্রোতা, আমরা পবিত্র মাহে রমজানে শবে কদরকে তালাশ করব। পবিত্র মাহে রমজানে আমরা আল্লাহ পাকের কাছে বিশেষ রাত অর্থাৎ লাইলাতুল কদর, এই বেজোর রাত্রিগুলোতে, বিশেষ করে শেষ দশকের প্রত্যেকটা বেজোর রাত্রিতে রাত্র জাগরণ করে আমরা ভরপুর আমল করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই পবিত্র মাহে রমজানের প্ল্যান তৈরি করে, পরিকল্পনা তৈরি করে মাহে রমজানকে পরিপূর্ণ আমলের সাথে কাটানোর তৌফিক দান করেন। আমাদের প্রতিজ্ঞা থাকবে মাহে রমজানে একটি গুনাহও করব না, একটি আমলও ছাড়ব না, একটি গুনাহও করব না, একটি আমলও ছাড়ব না ইনশাআল্লাহ। এই হোক আমাদের প্ল্যান, এই হোক আমাদের পরিকল্পনা। পবিত্র মাহে রমজান আল্লাহ আমাদের জন্য বরকত দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।